আপনি জানেন কি নিপের ঘাস কিভাবে কাটতে হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে ঘাস কিভাবে লাগাইতে হয় এবং ঘাস কিভাবে পরিচর্যা করতে হয়। মজার বিষয় হলো, এর আগে যখন আমি ঘাস লাগাইছিলাম তখন কীভাবে ঘাস লাগাইতে হয় সেটা জানতাম না, কীভাবে ঘাস কাটতে হয় সেটাও জানতাম না। এই জন্য আমার ঘাসের ফলন ভালো হচ্ছিল না এবং ঘাসের গ্রোথও বাড়তেছিল না। এরপর আমি যখন ভেটেরিনারি ক্লাস চালু করি তখন আমার শ্রদ্ধেয় স্যার ঘাস নিয়ে একটি বক্তব্য দিয়েছিলেন, কীভাবে ঘাস লাগাইতে হয়, কীভাবে ঘাস পরিচর্যা করতে হয় এবং কীভাবে ঘাস কাটতে হয়, সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। এই হচ্ছেন ঘাসের থোপটি। এই ঘাসের থোপটি আপনি কীভাবে কাটবেন সেটাই আপনাদেরকে আজকে দেখাবো আমি। ঘাসের থোপটি এভাবে ধরবেন, ধরে ওরা থাকে কপায়। দেখুন কিভাবে কাটলাম। এভাবে কাটলে যে উপকারটি হয়, আপনার ঘাসের থোপে অনেকগুলো টেক বের হবে আর থোপটি অনেক মোটা হবে। দেখুন এখানে মাত্র 2 আঙ্গুল রাখছি, 2 আঙ্গুল রেখেই ঘাসটি গোড়া থেকে কেটে ফেলবেন। আর না জেনে শুনে কাটলে কি হয় সেটাও আপনাদেরকে আজকে দেখাবো। দেখুন ঘাসও কমে গেছে এখানে। মজার বিষয় হলো এটাই, আমি তখন জানতাম না, না জেনে শুনে গাছ লাগাইছি, তার অবস্থায় এটা দেখুন। এটা নিয়ে ট্রেনিং করছি, এই ট্রেনিংয়ের মাধ্যমে এটা শিখেছি, তারপর থেকে আমি এই জিনিসটা করি। এভাবে কাটলে কি হয় দেখুন, এখানে ট্যাগ কয়টি বাড়িয়েছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি ট্যাগ বাড়িয়েছে। এভাবে আপনার একটি থোপেই যদি 15 থেকে 20টা ট্যাগ গাছে, তাহলে ভাবুন আপনার থোপটি কত বড়। এই থোপটি আমি কাটিং করলাম এই ধরে 2বার, আর যখন 20 থেকে 30টি ট্যাগ বের হবে তখন ভাবুন কত বড় থোপ হতে পারে। তাই ঘাস এভাবে কাটবেন, কাটলে আপনার ট্যাগ বেড়ে যাবে এবং থোপটি অনেক বড় হবে। দেখুন এভাবে আমি সবগুলো থোপ কেটেছি। তাই আপনার ঘাসকে বাঁচাতে গেলে এভাবেই আপনার ঘাসকে কাটতে হবে, কারণ ঘাস বাঁচলে বাঁচবে গরু, আর গরু বাঁচলে বাঁচবে আপনার খামার। ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।